আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেকটাই ভালো আছি। আজকের ভিডিওতে তো আমরা দেখাবো যে আমাদের বন্ধু হোস্ট থেকে কিভাবে আপনারা একটি ডোমেইন এবং একটি হোস্টিং পারচেস করবেন, ঠিক আছে? তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা প্রথমে কি করবেন, এখানে সার্চ দিবেন বন্ধু, এখানে এখানে লিখে সার্চ দিবেন বন্ধু হোস্ট .com। এখানে বন্ধু হোস্ট .com লিখে সার্চ দিবেন, ঠিক আছে? সার্চ দিলে আপনাদের সামনে আমাদের সাইট চলে আসবে, ঠিক আছে? এখানে যে কোনো সমস্যার জন্য আপনারা হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে আমাদের সাপোর্ট নিতে পারবেন। তো প্রথমে আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখানে রেজিস্টার বাটনে ক্লিক করে দিব, ঠিক আছে? রেজিস্টার বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে পার্সোনাল ইনফরমেশান দিব, পার্সোনাল ইনফরমেশান। আমি যেহেতু একটা ডেমো আপনাদের দেখাচ্ছি সেহেতু আমি এখানে ডেমো দিলাম। আপনাদের রিয়েল নাম দিবেন সব সময় এবং রিয়েল অ্যাড্রেস, সব কিছু রিয়েল ইউজ করবেন। এখানে লাস্ট নেম দিলাম আমি অ্যাকাউন্ট, ঠিক আছে? এখানে আপনাদের মেইল অ্যাড্রেসটি দিবেন, আমি আমার মেইল অ্যাড্রেসটি দিলাম। এখানে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিবেন, হোয়াটসঅ্যাপ বা মোবাইল নাম্বার যেটাই হোক আপনারা এখানে কিন্তু দিয়ে দিবেন, ঠিক আছে? তো আমি এখানে একটা ডিফল্ট নাম্বার দিয়ে দিলাম। এখানে কিন্তু রিয়েল নাম্বার অবশ্যই ইউজ করবেন এবং সব কিছু রিয়েল। আপনার কোম্পানি নেম যদি থাকে, তো আমি একটা ডোমেইন রেজিস্ট্রেশন করব, ইজ দিস জব। তো আমি এটা হচ্ছে বিলিং অ্যাড্রেস দিয়ে দিলাম। এখানে স্ট্রিট অ্যাড্রেস আমি দিলাম ঢাকা। আপনাদের সবাই নিজেরটা ইউজ করবেন, কোনো ভুল তথ্য দিবেন না। এবং স্টেট এখানে আমি 00 দিয়ে দিলাম। এখানে পোস্ট কোড দিলাম, ঠিক আছে? এখানে কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট থাকবে। এখানে একটা পাসওয়ার্ড দিবেন। এখানে পাসওয়ার্ডটা এমন দিবেন, ধরেন এখানে দিলাম যে ডেমো, প্রথমে 5 অক্ষর লিখে দিবেন, তারপর @ এগুলো দু একটা দিয়ে কয়েকটা ডিজিট দিয়ে দিবেন এরকমভাবে, ঠিক আছে? এভাবে আপনারা পাসওয়ার্ডটি দিবেন। তা আমি এখানে ধরেন দিলাম যে আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তার জন্য একটু আমি হাইড করছি ক্যামেরাটা। আচ্ছা, সমস্যা নেই, আমি ওটা করে দিচ্ছি। এখানে আমি পাসওয়ার্ডটা জেনারেট করে নিলাম, ঠিক আছে? আপনারা কিন্তু যেটা আপনাদের মনে থাকবে এমন পাসওয়ার্ড দিবেন। এখানে আই এম নট রোবটে ক্লিক করবেন এবং এখানে টিক মার্ক দিয়ে ক্রিয়েট ইওর অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন, ঠিক আছে? ক্রিয়েট ইওর অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণের মধ্যে আপনার অ্যাকাউন্টটি কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। দেখুন আপনাদের অ্যাকাউন্টটি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, সরাসরি আপনাদের অ্যাকাউন্টের মধ্যে নিয়ে চলে আসছে। কিন্তু এখানে লেখা হচ্ছে কি, প্লিজ চেক ইউর ইমেল অ্যান্ড ফলো দ্য লিঙ্ক অ্যান্ড ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস। তো এখানে আপনার সাথে সাথে কিন্তু আপনাদের একটা মেইল যাবে, ঠিক আছে? ওখানে চলে যাবেন আপনাদের মেইলে। তো এখানে যদি আপনারা না পান সেক্ষেত্রে স্প্যাম চেক দিবেন। এখানে দেখবেন যে একটা আছে যে বন্ধু হোস্ট ইমেইল ভেরিফিকেশান। এখানে ক্লিক করে আপনারা এখানে লিঙ্কে ক্লিক করে দিবেন। লিঙ্কে ক্লিক করে দিলে আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে, ঠিক আছে? তারপর আপনারা এখান থেকে বের হয়ে চলে আসবেন, এখানে ব্রাউজারে যাবেন, আবার রিফ্রেশ দিবেন। রিফ্রেশ দিলে দেখবেন যে লেখাটা উঠে যাবে। তো আপনারা এখন কিভাবে একটি ডোমেইন এবং একটি হোস্টিং অর্ডার করবেন আমি দেখাই দিচ্ছি। তো এখানে ডোমেইন এবং হোস্টিং অর্ডার করার জন্য এখানে প্রথমে সার্ভিসে ক্লিক করবেন। সার্ভিসে ক্লিক করার পরে যে অর্ডার নিউ সার্ভিস, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা কোন হোস্টিংটি নিতে চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন। আপনাদের কোনটা লাগবে ওটা সিলেক্ট করে দিবেন, ঠিক আছে? তো আমি এখানে আপাতত যেহেতু আমি ডেমো, সেক্ষেত্রে এটা অর্ডার করে দেখাচ্ছি। আমি এখানে অর্ডার নাওতে ক্লিক করে দিলাম। অর্ডার নাওতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখাচ্ছে রেজিস্টার্ড নিউ ডোমেন। আমি যেহেতু একটা নতুন ডোমেন সহ রেজিস্ট্রেশন করব, এখানে আমি ডোমেইন নেমটা লিখে দিব। তো এখানে ডোমেইনের আগের নামটুকু লিখবেন এবং এখানে .com নেবেন বা যেটা নেবেন সিলেক্ট করে দিবেন। তো সবসময় .comটা নেওয়ার চেষ্টা করবেন, এটা টপ TLDর মধ্যে একটি ডোমেইন। আমি .comটা সিলেক্ট করে চেকে ক্লিক করে দিব। এই যে চেকে ক্লিক করে দিব। এখানে চেকে ক্লিক করে দেওয়ার পর এখানে একটু লোড নেবে। এখানে দেখাবে যে কন্টিনিউ টু রেজিস্টার ডোমেইন। তো এখানে আমি যদি কন্টিনিউতে ক্লিক করে দিই, এখানে কিন্তু আপনাদের অর্ডার সামারিটা দেখাবে হোস্টিংয়ে, ঠিক আছে? তারপর আমি কন্টিনিউতে ক্লিক করে দেবো সরাসরি।
তো এখানে আপনারা কি করবেন, এখানে ডিএনএস ম্যানেজমেন্টটা আর ইমেল ফরওয়ার্ডিংটা অন করে দিবেন যেহেতু ফ্রি। তারপর কন্টিনিউতে আবার ক্লিক করে দিবেন। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা এই যে চেক আউটে ক্লিক করে দিবেন। ঠিক আছে, চেক আউটে ক্লিক করে দিবেন। চেক আউটে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা যে কোনো নগদে পেমেন্ট বা বিকাশে পেমেন্ট করতে চাইলে বিকাশে এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারবেন। তো আমি এখানে ভিডিও অটোপেতে ক্লিক করে দিলাম। তারপর এখানে কমপ্লিট সিলেক্ট করে কমপ্লিট অর্ডারে ক্লিক করে দিব। ঠিক আছে, কমপ্লিট অর্ডার এখানে একটু লোড দিবে। তারপর এখানে সরাসরি ব্রাউজারে নিয়ে যাবে পেমেন্ট পেজে। দেখুন এখানে কিন্তু এখানে নগদ বা বিকাশের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন। আমি এখানে বিকাশের মাধ্যমে করব। আমি এখানে টোটাল 1350 টাকা আমি এখানে পেমেন্ট করে দেবো। আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এখানে একটা ওটিপি যাবে, ওটিপিটা দিয়ে দিব। এখন এখান থেকে ওটিপিটা চলে আসছে। আমি যদি দেখি এখানে আসছে যে 652072 652072 এখানে আমি দিয়ে দিলাম। তারপর কনফার্ম ক্লিক করে দিলাম। হ্যাঁ, তারপর আমি পিনটা দিয়ে এখান থেকে ভেরিফিকেশনটা সাকসেসফুল করে নিব। দেখুন ভেরিফিকেশন কিন্তু সাকসেসফুল হয়ে যাবে। এখানে 5 সেকেন্ড অপেক্ষা করবেন, তখন কিন্তু অটোমেটিক আপনার ইয়াতে হয়ে যাবে, এটা সাকসেসফুল হয়ে যাবে। একটু লোড নেবে, তারপর সাকসেসফুল হয়ে যাবে। একটু ওয়েট করবেন, এখানে মানে পেমেন্টের ক্ষেত্রে একটু টাইম লাগবে। এখান থেকে বের হবেন না, বের হলে আনপেইড হয়ে যাবে। আপনারা এই পেজেই থেকে যাবেন পেমেন্ট করার পর। এখানে অটোমেটিক আপনার রিডাইরেক্ট করে আপনার হোম পেজে নিয়ে চলে যাবে। এবং হোস্টিংটা আপনার এই যে দেখুন এখানে কিন্তু পেমেন্টটা সাকসেস হয়ে গেছে দেখাচ্ছে। দেখুন এর অর্ডার নাম্বার এটা। ঠিক আছে, কারণ আপনারা কী করবেন, কন্টিনিউ তো ক্লায়েন্ট এরিয়া এখানে ক্লিক করে দিবেন। এখানে দেখাচ্ছে একটা সার্ভিস এবং ডোমেইন এখন 0 দেখাচ্ছে। হ্যাঁ, তো ডোমেইনের মধ্যে যদি আমি ক্লিক করি তো এখানে দেখবেন যে ডোমেইনটা এখন পেন্ডিং আছে। ঠিক আছে, পেন্ডিং আছে। এটা ম্যাক্সিমাম 5 থেকে 10 মিনিটের মধ্যে অ্যাক্টিভ হয়ে যাবে। ঠিক আছে, এখন যদি সার্ভিসে আমি ক্লিক করে দিই, সার্ভিস এটা কিন্তু অটোমেটিক অ্যাক্টিভ হয়ে যাবে, এটা হোস্টিংটা। ঠিক আছে, সিপ্যানেলটা। এখানে আমি যদি আবার ক্লিক করে দিই, আমরা কিন্তু এখানে সব কিছু আপনার দেখতে পাবো। এখান থেকে যদি আমি সার্ভার ইনফরমেশানে দেখতে পাই যাই, সার্ভিস ইনফরমেশানে এখান থেকে কিন্তু সব কিছু দেখতে পারবো। আপনারা চাইলে এখান থেকে লগ ইন করে নিতে পারবেন। এই যে অ্যাকশনে যে ক্লিক করবেন, অ্যাকশনে ক্লিক করে দেওয়ার পর লগ ইন টু সি প্যানেল। ঠিক আছে, লগ ইন টু সি প্যানেলে গেলে আপনারা সি প্যানেলটি লগ ইন করতে পারবেন এবং এভাবে আপনারা সব কিছু করবেন এবং একটি ডোমেইন এবং হোস্টিং অর্ডার করবেন। ঠিক আছে, আর ডোমেইনটা 5 থেকে 10 মিনিটের মধ্যে আপনার অ্যাক্টিভ হয়ে যাবে ইনশাল্লাহ, এবং আপনার মেইলে আপনার হোস্টিং ইনফরমেশানগুলো চলে যাবে অটোমেটিক। এটি ঠিক আছে, এই যে পেমেন্ট কনফার্মেশনেরও একটা মেইল যাবে, অর্ডার কনফার্মেশনেরও একটা যাবে। ঠিক আছে, আপনার হোস্টিং ইনফরমেশনেরও যাবে। হয়তো একটু দেরি হইতে পারে নেট প্রবলেমের জন্য বা কোনো সমস্যার জন্য, তো সব কিছু চলে যাবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি এই পর্যন্তই শেষ।